আম গাছে আম পাকলে মাছি করে ভন ভন। কি আম গাছে আম পাকলে মাছি করে ভন ভন? তোমরা কি দেখছো দেখছো কত সুন্দর এবং বড় বড় পমপম। আম গাছেও ভূত, জাম গাছেও ভূত। এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় ভূত, তাও আবার কত সুন্দর আর বড় বড়। বলছি কি কোথায়, ওই দুইটার ফাঁকাই নাকি? না থাকাই যায়, কারণ জিনিসটা কিন্তু সুন্দর আছে ভাই। আচ্ছা, নষ্টামি করতে করতে উইটা গেছে চরম একটা লেভেলে, জায়গা মতো গুতা দেবো, দেখাইতে পারবা না শরমে। হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নাই। এত কষ্ট করে ভিডিও বানাই, সাবস্ক্রাইব করো না, কেমন লাগে বলো তো ভাই? এখনই তোমরা সাবস্ক্রাইব করো, আগে করো পরে ভিডিও দেখো, করো করো, থ্যাংক ইউ। তো আজাইরা সুদূর বুদুর বাদ, চলো মেন টপিকে ফেরা যাক। এইটা আবার কেমন রোগ রে ভাই? সারাদিন শুধু গিটার মারতেই মন চাই। আরে গিটার তো তুমি মারতে পারবা না, কারণ তুমি তো ফিঙ্গারিস্ট। গিটার মারবে তো তারা তোমার ভিডিও দেখে যারা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শীতকালে ঠোঁটের যত্ন নিয়ে কি লাভ যদি ব্যবহার করার মানুষই না থাকে? কি আপু, ঠোঁট ব্যবহার করার জায়গা পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, চলে আসেন, এসে চুষে দিয়ে যান। না মানে আপনার জন্য একটা আইসক্রিম কিনছিলাম, এসে ওইটা চুষে খেয়ে যান, সাথে ওইটাও। কালো জিনিসটা চুষে চুষে সাদা জিনিসটা বের করার দেওয়া নামই হচ্ছে ভালোবাসা। আর আমিও চাই ভালোবাসা দেওয়ার জন্য এবং ভালোবাসা নেওয়ার জন্য, তাই তো তোমাকে বললাম এসে চুষে দিয়ে যাইতে। কালো জিনিসটা চুষে চুষে সাদা জিনিসটা বের করার দেওয়া নামই হচ্ছে চকবার আইসক্রিম। উফ সরি, আইসক্রিম। আমিও কিন্তু আইসক্রিমের কথাই বলছি। একটু আগে বললাম না, ওই যে আপনার জন্য একটা আইসক্রিম কিনছি, এসে চুষে দিয়ে যান। তুমি আমারটা খাবে, আমি তোমারটা খাবো, এভাবেই আমরা আব্বু আম্মু হব। আমার খাওয়া শেষ হইলে আমি আবারও খাইতে চাবো। কি আমার খাওয়া শেষ হইলে আমি আবারও খাইতে চাবো? যদি তুমি চাও আমি এইভাবেই সারা জীবন তোমার পমপম খেয়ে যাব। আমারটা খাবে, আমি তোমারটা খাবো, এভাবেই আমরা লুডো খেলবো। ও আচ্ছা, লুডো খেলবা, কিন্তু আঙুল দিয়ে এভাবে কি বোঝাচ্ছ? ও বুঝছি, তুমি ওইটা খেলতে চাচ্ছ কিন্তু মুখ দিয়ে বলতে পারছো না। আচ্ছা সমস্যা নেই, তুমি চলে আসো, তুমি আমারটা আর আমি তোমারটা খাওয়ার মাধ্যমে আমরা ওইটাই খেলবো। লুডো খেলবো। এইভাবে লুডো না খেলে ওই দিন রাত্রে যদি তোমার আব্বু আম্মু ঘুমায় যাইতো, তাহলে আজকে তোমার মতো এমন বেশ্যামাগি জন্ম নিত না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হ্যাঁ বুঝছি আপু, তোমার নিচের এলাকা গরম হয়ে গেছে, তো তাই ঠান্ডা করার জন্য এইভাবে বাতাস ঢুকাচ্ছ, কিন্তু একটু সাবধানে ঢোকাও। বাতাসের চোদনে তোমার জামা উঠে গেলে তো এলাকার সবকিছুই দেখা যাবে। না আপু, ঠিক জমছে না। তুমি এবং পাবলিককে জমানোর জন্য তোমার ওই যে দুই পাহাড় ঢেকে রাখছো, ওইটা যদি আরেকটু আগলা করে দিতে তাহলে ভালো হইতো। অবশ্য ওটারে ঢাকা বলে না, কোথায় কি আছে সবকিছুই বোঝা যাচ্ছে, কিন্তু আরেকটু আগলা করে দিলে জমে যাইতো। তুমিও লাইক ভিউ পেয়ে জমে যাইতা, সাথে পাবলিকও তোমার ওইসব দেখে জমে ক্ষীর বানাই দিত। তুমি আমাকে ততটুকুই জানো যতটুকু আমি তোমাকে জানতে দিছি, সো ডোন্ট বি সব জানতা। না, তুমি আমাকে যতটুকুই দেখাইছো আমি ততটুকুই দেখছি, কিন্তু আফসোস ওইটা দেখা হয় না এখনো। এইটা আমরা জানতাম। যার টাকা আছে সে খেলে, আর যার টাকা নাই সে ডাউনলোড করে দেখে। আহারে, আজ গরিব বলে খেলতে পারবো না, কিন্তু খেলা দেখতে তো পারবো। আপু কার সাথে খেলবে? মাই বয়ফ্রেন্ড। হ্যাঁ জানি, তোমার সাথে জনি দাদাই ভালো খেলতে পারবে, কিন্তু সেটা কোথায় খেলবে? ও আচ্ছা, লঞ্চে খেলবে। বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, চাইসা দিব একটা ঘুম।
আমি তাই তো বলি বরিশালে এত লঞ্চ ডুবে যায় কেন? তোমাদের মতো মালদের ঝাঁকুনির চোদনে লঞ্চগুলো ডুবে যাবে, এটাই তো স্বাভাবিক। করা শেষ, খোদা হাফেজ। আমি শিওর ভিডিওটা জনি দাদার উদ্দেশ্যে বানানো হয়েছে, কারণ জনি দাদা তার সাথে লঞ্চে লুডো খেলছে, খেলে চলে গেছে, কারণ জনি দাদার তো মালের অভাব নাই। তাই আপু এই উদ্দেশ্যে এই ভিডিওটা বানাই ফেলছে। করা শেষ, খোদা হাফেজ। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता बस। তো আমারও ভিডিও শেষ, খোদা হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, পাশে আছে ঘন্টা চাপ দিয়ে নেক্সট ভিডিও দেখবা। ফেসবুক পেজ থেকে হলে ফলো করে কমেন্টে তোমাদের মতামত জানাবা। তো আজকে তবে যাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলবিদায়।